উজান থেকে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তার পানি আবারও বেড়ে বিপদ সীমার কাছাকাছি পৌঁছেছে। এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জেনে আসবো। নীলফামারী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল হক। আমিরুল, আপনার কাছে যেটা জানতে চাই যে তিস্তার পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কিনা এবং নদী তীরবর্তী এলাকার কি অবস্থা দেখতে পাচ্ছেন? মারফি, একটি নদী অসংখ্য মানুষের জন্য যে অভিশাপ হতে পারে তার দৃষ্টান্ত কিন্তু হচ্ছে তিস্তা নদী। প্রায় ষষ্ঠবারের মতো কিন্তু এখানকার স্বল্পমেয়াদী বন্যার কারণে এখানকার বিস্তীর্ণ ফসলের মাঠ সহ ঘরবাড়ি কিন্তু ডুবিয়েছে। আজকের যদি সর্বশেষ যদি বলি, একেবারে তিস্তার পানি কিন্তু ছুঁই ছুঁই অবস্থা। সকাল 6টার সময় ডালিয়া পয়েন্টের যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে মাত্র 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তারা বলছে যে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু পানি কিন্তু আরও বাড়তে পারে, বিপদ সীমার বলা যায় যে উপর দিয়ে প্রবাহিত হতে পারে। যদি তাই হয়ে থাকে তো সপ্তমবারের মতো কিন্তু তিস্তা বেষ্টিত যে অঞ্চলগুলো রয়েছে এবং চরাঞ্চল এবং নীলফামারী, ডিমলার, টেপা, খড়িবাড়ি, ছাতনাই এবং জলঢাকা উপজেলার যেটি রয়েছে ডাউয়াবাড়ি, গোলমুন্ডা, তারপর শৈলমারি এবং কৈমারি, এই অঞ্চলগুলো কিন্তু ফসলের মাঠগুলো কিন্তু ডুবে যেতে পারে, বাড়ি ঘরে পানি কিন্তু প্রবেশ করতে পারে। এবং বলা চলে যে এখানকার মানুষ, বিশেষ করে এই অঞ্চলের মানুষ কিন্তু প্রায় শঙ্কার মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে, ভীতির মধ্যে থাকে কখন তাদের বাড়িঘর, ফসলের মাঠ কিন্তু তলিয়ে যেতে পারে। শুধুমাত্র উজানের ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে এই বন্যার সম্মুখীন হয়। তো তা এখানকার যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু বলছে যে আমরা কোনো ত্রাণ চাই না, আমরা কোনো সহযোগিতা চাই না, আমরা চাই তিস্তা পরিকল্পনা যাতে বাস্তবায়ন করতে পারে। তবে মারফি, আসার কথা যেটি হচ্ছে যে সম্প্রতি পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন এনি এবং প্রতিমন্ত্রী এখানে তিস্তা অববাহিকা পরিদর্শন করেছিলেন। তারা বলেছিলেন যে কোনো মূল্যে কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এবং সেই সাথে আমরা আমিরুল, আমরা শুনছিলাম। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।